আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমার হাতে যে মোবাইল ফোনটি কাজ করা দেখতেছেন, এই মোবাইল ফোনটার মডেল হচ্ছে রেডমি নোট 10 প্রো। এই সেটটার সমস্যা হচ্ছে ক্যামেরা কাজ করে না, ফ্রন্ট ক্যামেরাও কাজ করে না, ব্যাক ক্যামেরাও কাজ করে না। তো এটা তো একটা কমন ইস্যু, যারা পুরাতন টেকনিশিয়ান কাজ করেন সবাই জানেন। এটা প্রসেসর থেকে বলগুলো ছেড়ে দেয়, আপডেট হলে কিংবা অতিরিক্ত গেমিং করার ফলে গরম হয়, গরম হলে বলগুলো ছেড়ে দেয়, এগুলো সবাই জানে। তো এগুলো হয়তোবা আমরা পুরাতন যারা আছি আমরা ধরেই হয়তোবা সিকিউরিটি বোলিং করে ফেলি, কিন্তু বিষয়টা হচ্ছে এমন না। আমার কাছে কিছুদিন আগে একটা সেট আসছিল, আমি ওই সেম ভুলটা করেছিলাম। সেই ফোনটার ক্যামেরা নট ওয়ার্কিং ছিল। পরে আমি তো মুখস্থ বিদ্যায় আমি দুম করে সিকিউরিটি বোলিং করে ফেলি। সিকিউরিটি বোলিং করার পরে দেখি সমাধান হয় না। তো আসলে ভুলটা আমার হয়েছিল যে আমি সিকিউরিটি বোলিং করার আগে জিআর ভ্যালুটা দেখে নিইনি, কারণ আসলে এরকম ভুল হয়ে থাকে মাঝে মধ্যে। তো আসলে যে সবসময় যে কমন ইস্যু হলেই যে একই জায়গা থেকে সমস্যা হবে বিষয়টা এরকম না, অনেক ক্ষেত্রে ক্যামেরা নষ্ট থাকতে পারে। তো আমার ওই ফোনটার যে সমস্যাটা ছিল, ওই ফোনটার মূলত একটা ক্যামেরা নষ্ট ছিল, একটা সাব ক্যামেরা শর্ট ছিল। একটা সাব ক্যামেরা শর্ট থাকার কারণে মূলত ক্যামেরাটা ওপেন হচ্ছিল না। তো দেখেন বিষয়টা এমন হয়ে গেছে যে আমি যদি একটু কষ্ট করে জিআর ভ্যালুগুলো মাপ দিয়ে দেখতাম, তাহলে হয়তো বা আমার এই ডাবল খাটনি করতে হতো না। আমি সিপুটাও রিভলভিং করলাম, পরে দেখলাম যে না, আমার ক্যামেরাটা নষ্ট। তো প্রায়শই এরকম ভুল অনেক টেকনিশিয়ানই করে থাকে। আসলে ভুল মানুষ মাত্রই হয়ে থাকে। আমি যে সবসময় বা পুরাতন টেকনিশিয়ান বা সবসময় কাজ করছি বলে যে আমার ভুল হবে না, বিষয়টা এরকম না। ভুল সবার জন্য, ভুল মানুষ মাত্রই করবে। তো অবশ্যই আমাদের এই জাতীয় সমস্যা হলে, ক্যামেরা নট ওয়ার্কিং, সাউন্ড নট ওয়ার্কিং, আসলে এই জাতীয় সমস্যা যখন আসে, তখন অবশ্যই আমাদের আগে সর্বপ্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে জিআর ভ্যালু। তো জিআর ভ্যালু আগে আমাদের সবসময় চেক করে দেখা উচিত। যখন জিআর ভ্যালু আমরা না পাবো, তখনই আমাদের নেক্সট স্টেপ শুরু করা উচিত। তো যাই হোক, এই সেটটা আমি সব কিছু জিআর ভ্যালু চেক করে দেখলাম যে না, আসলে ক্যামেরার লাইনগুলো ফল্ট, যেগুলো প্রসেসরের সাথে কানেক্টিভিটি। তো আমি আর দেরি না করে প্রসেসরটাকে খুলে ফেলি। প্রসেসরটা সুন্দরভাবে রেবলিং করার চেষ্টা করতেছি, যেমনটা স্ক্রিনে দেখতেছেন। তবে বিষয়টা হচ্ছে আমি সিঙ্গেল ক্যামেরা দিয়ে ভিডিও করি, এই কারণে আসলে খোলা বা লাগানো সমস্ত ভিডিওটুকু তুলে ধরতে পারি না। শুধুমাত্র মাইক্রোস্কোপ দিয়ে যে কাজটা করি, সেই ফুটেজগুলোই আমি শুধুমাত্র নিতে পারি। তো যাই হোক, পরবর্তীতে ডাবল ক্যামেরায় ভিডিও করে ভালো করে আরও সুন্দরভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যারা টেকনিশিয়ান আছেন তাদের উদ্দেশ্যে বলি, যারা বিশেষ করে নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে, যারা মার্কেট প্লেসে কাজ করতেছেন, আইসির কাজ জানেন না, তাদের উদ্দেশ্যে বলতেছি যে যারা নতুন কাজ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ আমার ছোটো একটা ট্রেনিং সেন্টার আছে, যেখান থেকে ক্লাসের ভিডিওগুলো, কিছু কিছু ক্লাসের ভিডিওগুলো আমি আমার ইউটিউবের প্লে লিস্টে দেওয়া আছে। দেখবেন ইউটিউবের প্লে লিস্টে সার্ভিসিং ক্লাস নামে একটা প্লে লিস্ট আছে। ওইখানে গেলে আপনারা এক একটা ক্লাস পাবেন, এক একটা আইসির ডিটেলস বিস্তারিত নিয়ে। তো যারা নতুন তাদের জন্য, আর পুরাতন যারা, তারা তো জানেনি কাজ কীভাবে করতে হয় বা কাজের কোনটা কি। বা যদি কারোর কোনো কিছু দরকারও হয়, যদি আমার ভিডিওর ভিতরে এই জাতীয় বা রিলেটেড কিছু থাকে দেখতে পারেন। আর যদি দরকারও হয় কমেন্ট করতে পারেন, চেষ্টা করব আমি যতটুকু জানি এগুলো দেওয়ার জন্য। কারণ আমি সবসময় চাই আমার জ্ঞানগুলো সবার সাথে শেয়ার করতে। কারণ অনেক টেকনিশিয়ান আছে এরকম, দেখছি যে একটা কাজ একজন পাচ্ছে না, আরেকজন পারছে, যে পারছে সে এই গোমরটাকে ধরে রাখে, এটা আর শেয়ার করে না। বা আমি নিজে চোখে দেখছি একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, সে বলতেছে না এটা সিগারেট, এটা বলা যাবে না। তো বিষয়টা এরকম না, সবাই যদি সবাইকে না বলতো তাইলে হয়তো বা পৃথিবীতে হয়তো বা ফোন ঠিকই করতে পারতো না কেউ। বিষয়টা এরকম হতো, কেউ না কেউ কোনো না কোনো মাধ্যম দিয়ে তো এগুলো শিখতে পারে বা এগুলো করে থাকে। যারা মোবাইল টেকনিশিয়ান তারা তো নিজে থেকেই একবারেই পারে নাই, কোনো না কোনো মাধ্যম দিয়ে, হয়তো বা ইউটিউব, হয়তো বা গুগল থেকে বিভিন্ন সার্চ দিয়ে ডায়াগ্রাম দেখছে, কিংবা কোনো উস্তাদের হেল্প নিচ্ছে, কিংবা কোনো ট্রেনিং সেন্টার থেকে শিক্ষা নিচ্ছে। তো এক একজন এক এক মাধ্যম দিয়ে যে কোনোভাবে জ্ঞান অর্জন ঠিকই করেই নেয়, আর কোনো ফাঁস থাকে না। কারণ প্রসেসর রিভলিং করতে হবে, যে সেটগুলো কিছু কিছু সেট আছে যে কমন ইস্যু, কিছু হইলেই প্রসেসর, কিছু হইলেই প্রসেসর। এইগুলো মানুষ ইউটিউবে অনেক পরিমাণে ভিডিও আপলোড করে, যা দেখলে নতুনরা বুঝতে পারে যেগুলো প্রসেসর থেকে। আসলে প্রসেসর থেকে সে বুঝুক আর না বুঝুক, দেখা যাচ্ছে ওটা আসলেই অ্যাকচুয়ালি প্রসেসর থেকে হয়েছে। তো নতুন টেকনিশিয়ান যারা আছে ওরা দেখলেই বুঝতে পারে এটা প্রসেসর থেকে হয়েছে, সেটা মুখস্থ বিদ্যা হলেও। কিন্তু একই সমস্যা যে প্রসেসর থেকে হবে বিষয়টা এমন না, হতে পারে ওর সাথে রিলেটেড অন্য কোনো কম্পোনেন্ট নষ্ট হয়ে গেছে, কিন্তু সমস্যাটা এটা না। কিন্তু বিষয়টা এমন না যে আমি একটা জিনিস পারলাম, এটার গোমর ধরে রাখবো, এটা আমি আর কাউকে শেখাবো না, তাই বলে কি আর কেউ পারবে না, বা এমনটা হচ্ছে না।
কিংবা একজন শিখলে কি আমার রুজি মারা যাবে? না, কারো রিজিক কেউ কখনোই নিতে পারে না। রিজিক নির্ধারিত আল্লাহ পাকের পক্ষ থেকে। তো জ্ঞান, আমি মনে করি জ্ঞান শেয়ার করলে জ্ঞান কমে না, জ্ঞান বাড়ে। তো যারা নতুন পুরাতন আছেন, যারা সার্ভিসিং রিলেটেড ভিডিও পছন্দ করেন, অবশ্যই আমার চ্যানেলের ভিডিও যদি দেখে থাকেন বা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। বিশেষ করে টেকনিশিয়ান যারা আছেন, আমি তাদের উদ্দেশ্যে কিছু ভিডিও তৈরি করে থাকি। যারা নতুন আর পুরাতন যারা আছেন তাদের তো জানেনই, তাদের আর কিছু বলার নেই। শুধু নতুন যারা শিখতেছেন তাদের শেখার মতো কিছু কিছু ভিডিও দিই আমি। আইসি রিলেটেড কিছু কিছু ভিডিও আমার প্লে লিস্টে দিয়ে আছে, আপনারা ঘুরে দেখতে পারেন। চাইলে হাজারো প্রসেসর রিবলিংয়ের ভিডিও দেওয়া সম্ভব, কিন্তু আসলে কাজের ক্ষেত্রে এতটাই ব্যস্ত থাকি যে আসলে ভিডিও করার সময়টাই পাই না। তো আমি চেষ্টা করি মাঝে মধ্যে কিছু কিছু ভিডিও সবাইকে উপহার দেওয়ার জন্য। যারা নতুন টেকনিশিয়ান আছে তারা জানে, দেখলেও বুঝতে পারে যে আসলে কাজটা কীভাবে করা হচ্ছে। কারণ অনেকেই আছে সিপু রিবলিংয়ের কাজ শিখে আসছে ট্রেনিং সেন্টার থেকে, কিন্তু আইসি তুলতে গেলে আইসিগুলো ড্যামেজ করে ফেলে, আইসিগুলো নষ্ট হয়ে যায়। তো হয়তোবা যারা নতুন আছে তারা দেখলে হয়তোবা তাদের একটু হলেও জ্ঞান বাড়বে। তো এই উদ্দেশ্যে মূলত ভিডিওগুলো দেয়া। আর আসলে তো সময় সাপেক্ষে ভিডিও দিতে পারি না, তবে যদি নতুন যারা আছে তাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব যদি সেটা আমার জানা থাকে অবশ্যই সেই বিষয়ের উপরে ভিডিও দেওয়ার জন্য। আর সিপু রিবলিং করার কাজটা আসলে এতটা কঠিন কাজ এমনও না। একসময় আমারও নিজেরও মনে হতো, বাবারে বাবা, একটা আইসি খুঁড়ে লাগাবো কীভাবে, বা কাজ আসলে কম জানা থাকলে একটা আইসি রিহট করতেও ভয় করে যে যদি সেটা ডেট হয়ে যায় সেক্ষেত্রে আমি করবোটা কি। আর যখন রিবলিংয়ের কাজ জানা থাকে তখন এটাই মনে হয় যে সর্বোচ্চ ডেট হবে, আমি সিপুটা রিবলিং করবো, হয়তো আমার 20 মিনিট টাইম ব্যয় হবে, এই একটা সাহস যোগায় আর কি। তো যারা নতুন আছেন তারা অবশ্যই একটু চেষ্টা করবেন, প্রথম বোর্ড নিয়ে চেষ্টা করবেন। কাস্টমারের রানিং বোর্ড নিয়ে চেষ্টা করার দরকার নেই। কাস্টমারের রানিং বোর্ডে এক্সপিরিয়েন্স খাটাতে গেলে আপনার নিজেরও লস, কাস্টমারেরও লস। হয়তোবা একটা ডেড ফোন আসলো, আপনি ওখানে চেষ্টা করতেছেন, কিন্তু সেক্ষেত্রে হয়তোবা আপনার লস হবে না, কিন্তু কাস্টমার হয়তোবা ভালো কোনো টেকনিশিয়ানকে দেখাইলে সেটা সার্ভিস করে নিতে পারতো, কাস্টমারের লাভ হতো। তো যাই হোক, এগুলো বোর্ড দিয়ে প্র্যাকটিস করার দরকার নেই। আপনারা যারা নতুন প্র্যাকটিস করবেন পুরাতন স্ক্রাব বোর্ড দিয়ে আইসি খুলবেন, লাগাবেন, আস্তে আস্তে হাত ঠিক হয়ে যাবে, এটা ভয়ের কোনো কারণ নেই। এটা সাধারণ একটা বিষয়। চার্জিং পোর্ট লাগাতে যেরকম মনে হতো প্রথমে, একবার যখন আইসি লাগানো শিখে যাবেন, বারবার লাগাবেন, তখন এরকমটাই মনে হবে। তো যাই হোক, অবশেষে দেখেন আমাদের ফোনটা রানিং হয়েছে, চালু হয়েছে। আমরা ভিডিওর শেষের পর্যায়ে চলে আসছি, আমাদের ক্যামেরাগুলোও ঠিকঠাক কাজ করছে। তো যাই ভিডিওটা শেষের পর্যায়ে। তো আপনারা যারা সার্ভিসিং রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন, আমি সবসময় আইসি রিলেটেড কাজ দেওয়ার চেষ্টা করি। আমি টাচ ডিসপ্লে এগুলোর ভিডিও তেমন একটা করি না, তবে আমি সবসময় চাই আইসি রিলেটেড কোনো সমস্যা থাকলে সেগুলো আমি শেয়ার করার চেষ্টা করি। কোনো নতুন রোগ ফাইন্ড আউট করা, কিংবা কোনো আইসি রিবোলিং করা, বা নতুন লাইন জয়েন করা, কিংবা লেয়ার জয়েন করা, এই জাতীয় ভিডিওগুলো আমি দিয়ে থাকি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সফলভাবে আমি সিপু রিবোলিং করার পরে কাজটা সম্পূর্ণ হয়েছে, ক্যামেরাও সম্পূর্ণরূপে ওয়ার্কিং মোডে গেছে। তো ভিডিও শেষ পর্যায়ে আপনারা যারা আছেন আমার ভিউয়ার, তারা তো আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব প্লিজ, অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।